এই অবস্থা দেখেন কি এইগুলা। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে। তো জিক্সার বাইক, তো বাইকের আমরা ফুল সার্ভিস করব। তো ফার্স্টে কন্ডিশনটা দেখাই। কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন ভিতর দিয়ে কি অবস্থা, প্রত্যেকটা নাট বোল্টে জং আসছে। তো সার্ভিস কেন করাবেন, মাঝে মাঝে সার্ভিস না করাইলে হয় কি, দেখেন এটার বল লেসারের অবস্থা দেখেন, এখান দিয়ে পুরো জং চলে আসছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা। তো এই বাইকের ফুল সার্ভিস করব আমরা। তো সার্ভিসের ভিতরে কি কি করে থাকি আমরা, এর একটা ছোট্ট একটা ভিডিও আমরা রেডি করে দিব। তো যারা সার্ভিস করেন না, কখনোই সার্ভিস করেন না, অবশ্যই বছরে একবার অথবা 8 থেকে 10,000 কিলোমিটার পর পর একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। কারণ বাইকটা কিন্তু যত্নের অভাবে বাইকটা নষ্ট হয়। দেখতে পাচ্ছেন বাইকটা তেমন যত্ন নেওয়া হয় না, প্রত্যেকটা জায়গায় সেম অবস্থা। নাট বোল্ট খুলতে যে পুরো নাট বোল্ট সব শুধু জং বেরোয়েছে, নাট এবং ক্যাচ ক্যাচ করে শব্দ হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দর করে কাজ করব, দেখাবো কী কী কাজ করবো, সাথে থাকবেন। বডি পার্টসগুলো আমরা আলাদা করে রাখছি। তো বডি পার্টসের অবস্থায় দেখতেই পাচ্ছেন ভিতর দিয়ে পুরোটা জং চলে আসছে। ট্যাঙ্কিটা কোথায় ভিতরে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করব। নাট বোল্টগুলো খুলতে যে খুবই প্যারা খাওয়া লাগছে। তো আমরা বডি পার্টসগুলো আগে ভালো করে ক্লিন করব। বডি পার্টসগুলো আমরা ভালো করে ক্লিন করব, প্রত্যেকটা বডি পার্টস এভাবে ক্লিন করে দিব। পুরো বডি পার্টসগুলো আমরা ক্লিন করব। প্রত্যেকটা বডি পার্টস ক্লিন করতে একটু সময় লাগবে, তো ভিডিওটা বড় করবো না। এখানে যত পার্টস আছে প্রত্যেকটা পার্টস আমরা এভাবে ক্লিন করে দেবো। পুরো বাইকটা আমরা ক্লিন করব এখন। লিকুইড দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন লিকুইডের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পুরো বাইকটা আমরা এভাবে প্রায় ঘন্টাখানিক ঘষে ঘষে ক্লিন করব। বাইকে অনেক জমা ময়লা আছে, বাইকটা এইভাবে কখনো ক্লিন করা হয় নাই, তো ফার্স্ট টাইম এভাবে ক্লিন করা হচ্ছে। তো আমরা চেষ্টা করব যেখানে যেখানে যত ময়লা আছে সব সুন্দরভাবে ক্লিন করার। তো বাইকটা পুরোপুরি ওয়াশ করার পর আমরা ফিটিংয়ে যাব। তো ফিটিংয়ে যাওয়ার পরে মেন কাজগুলো যেটা করব আমরা, সেই কাজগুলো দেখাবো। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন, কারণ একটা বাইকে কাজ করতে 6 থেকে 7 ঘন্টার উপরে সময় লাগে। তো বাইকটা খোলার পরে আমাদের এইভাবে ওয়াশটা করা পসিবল। পুরো বাইকটা আমরা এইভাবে সুন্দর করে ক্লিন করব। তো পুরো ভিডিওটা করা সম্ভব না এইভাবে। তো সাথে থাকবেন, কি কি কাজ করি আমরা দেখানোর চেষ্টা করব। আর মাস্টার সার্ভিস করতে হলে অবশ্যই 1 থেকে 2 দিন আগে একটা শিডিউল নিয়ে আসবেন, তাহলে এসে বসে থাকতে হবে না। কারণ একটা বাইকের কাজ 6 থেকে 7 ঘন্টা সময়, কাজ করাইলে বসে থাকতে ভালো লাগে, কিন্তু যদি কাজ না করা হয় অযথা বসে থাকতে কাউরই ভালো লাগে না। তারও কী কী কাজ করব দেখাবো, সাথে থাকবেন। ফার্স্টে আমরা বডিটা ওয়াশ করে নিচ্ছি। কার্বোরেটরটা আমরা ক্লিন করব। তো আগে আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি। জিক্সার বাইক হলে কার্বোরেটর এবং ফুয়েল ট্যাঙ্কি মাঝে মাঝে ক্লিন করবেন। যাদের বাইকে দম মারে, এই কার্বোরেটরটা ক্লিন করে নিলেই কিন্তু দমটা ক্লিয়ার হয়ে যাবে। মেন হচ্ছে উল্টাপাল্টা ফুয়েল গেলে এই কার্বোরেটারে দম মারে, এছাড়া কার্বোরেটার পিস্টনের প্রবলেম হলে দম মারে। তো আমরা ফার্স্টে কার্বোরেটারের আউটসাইডটা ক্লিন করব। তো মাস্টার সার্ভিস চলতেছে, এর ভিতরে আপনারা কার্বোরেটার ক্লিনিংটা পাবেন। তো আমরা আগে আউটসাইড ক্লিন করবো, এরপরে ইনসাইডটা দেখবো, সাথে থাকবেন। ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নেব। অনেক দিনের ময়লা যেগুলো বসে আছে, এই ময়লাগুলো বের করতে হলে অনেকক্ষণ ধরে কার্বোরেটারটা ক্লিন করতে হবে, এবং অ্যান্টি রাশ ইউজ করলে সবথেকে ভালো হয়। পেট্রোল ইউজ করলে কিন্তু এই ময়লাগুলো ওইভাবে পুরোপুরি ক্লিয়ার হয় না। তো আমরা কার্বোরেটরটা আগে আউটসাইডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে দেখাবো। ভালো করে পরিষ্কার করার পর আমরা ভিতর সাইডটা দেখব এখন। তো বাইকটা ক্লিন করার পর আমরা এখন ফিটিংয়ে যাব এবং কি কি কাজ করব দেখাবো, সাথে থাকবেন। ভিতর সাইডটা দেখব আমরা এখন। পুরো অবস্থাটায় বেহাল, তো প্রচুর ময়লা জমছে। ভাই বাইকে দম টম দিত না, গাড়িটা এক্সেলেটার দম মারতো নাকি? তো এই কার্বোরেটারে ময়লা থাকলে পরে দম মারে। আর এছাড়াও কার্বোরেটার পিস্টনে যদি খেয়ে যায় তারপরে সমস্যা হয়। তো আমরা দেখি এই পিনের অবস্থা কি, এগুলেন কি, এটা কি রাবার দিছিল? এই রাবার কি থাকে না ভাই? কার্বোরেটার আগে খুলছিলেন? এর আগে একবার খুলছিলেন নাকি? এই জায়গায় রাবার দিয়া কালারটা চেঞ্জ হয়ে গেছে ভিতরের। এখানে এই দাদা, এই রাবার দেওয়ার কারণ কি? এই জায়গায় যে পিনে রাবার দেওয়া, অতিরিক্ত না খায় নাকি, মানে তেল বেশি খায় নাকি গাড়ির, এর জন্য রাবার দেওয়া। এই দেখেন রাবার দিয়ে গ্যাটিস করে দিছে।
মেন হচ্ছে কিনা রাবার থাকে, কিন্তু একটা ছোট রাবার থাকে, এটা হয়তো রাবারটা পায় না, যার জন্য এটা এক্সট্রা কেটে বানায় দিছে। তো আমরা চেষ্টা করবো, আমাদের কাছে হয়তো আছে, আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিতরের অবস্থাটা দেখতে পাচ্ছেন, কালারটা ডিসকালার হয়ে গেছে, তো আমরা এটা ক্লিন করব। কি হওয়া জন্ডিস। জন্ডিস। কার্বোরেটর পিস্টনটা আমরা দেখব। স্প্রিং কেটে দিছে না, দেখি ভিতরটা বের করো। কার্বোরেটর পিস্টনটা মনে হয় খার এই অবস্থা। কার্বোরেটর পিস্টনটা পুরাটাই বাতিল হয়ে গেছে। বাইক আসলে বাইক খুব অতিরিক্ত পরিমাণে দম মারার কথা, এবং হঠাৎ করে এটা কিন্তু আটকায় যাবে। এটা বাটারফ্লাই কার্বোরেটর দেখাচ্ছে, হঠাৎ করে আপনি গাড়ি 70-80-তে টান দিচ্ছেন, এই কার্বোরেটর যে পিস্টনটা এটা আটকায় যাবে। এই ক্ষেত্রে হবে কি, আর বাইকটা টপ স্পিড উঠবে না, এছাড়াও বাইকের মাইলেজ ড্রপ করবে এবং মাঝে মাঝে দম মারবে। তো এইসব ক্ষেত্রে অবশ্যই কার্বোরেটর পিস্টন অথবা কার্বোরেটরটা চেঞ্জ করবেন। এই বাইকের কার্বোরেটরটা দেখেই বুঝতে পারতেছি যে ভিতরটাও খেয়ে গেছে, এই ক্ষেত্রে আপনার এই কার্বোরেটরটা চেঞ্জ করে নিতে হবে। এছাড়াও একটা এক্সট্রা পটি মারা ছিল এবং এই স্প্রিংটাও কাটা। মেন হচ্ছে এই গাড়িটার কার্বোরেটর অনেক কাজ করা হয়েছে এর আগে। তো যাই হোক, আমরা এটা পরিষ্কার করে ইনস্টল করে দিব, কারণ একটা কার্বোরেটরের দাম বর্তমানে প্রায় 6500 টাকা, একটা বাজেটেরও বিষয় আছে। তো আমরা সার্ভিসের ভিতরে এটা ক্লিন করে দেই। তো এই সব ক্ষেত্রে করণীয় হচ্ছে কার্বোরেটরটা চেঞ্জ করে নেওয়া সবথেকে ভালো। তো আমরা এটা ক্লিন করে আবার ইনস্টল করে দিব। এখন ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিস করে দিব, ফ্রন্ট এবং রেয়ার স্টিক দুইটাই আমরা গ্রিস করে দিই। ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দেবো আমরা, তো এখানে আমরা অ্যান্টি রাশটা ইউজ করব। আমরা ভিতরে থেকে ময়লাটা বের করব, দেখতে পাচ্ছেন ময়লাগুলো কীভাবে আটকায় থাকে। ময়লাগুলো আমরা বের করব আগে। সার্ভিসের ভিতরে আমরা ছোট ছোট দিকগুলো ভালো করে দেখে দিই। ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব আমরা, ট্যাপিটটা একটু লুজ ছিল, তো আমরা এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। সার্ভিসের ভিতরে যদি ট্যাপিটের প্রবলেম থাকে তাহলে ট্যাপিটটা আমরা দেখে দিই। এছাড়াও ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটর ক্যাবেলটা আমরা ক্লিন করে ফেলছি। ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটর ক্যাবেলে চাপা সাইডটা ক্লিনিং পাবেন। তো যাই হোক, আমার হাতে সময় ছিল না, ভিডিওটা করতে পারি না, তবে এক্সেলেটর ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন পাবেন। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব। ফুয়েল ককে মোটামুটি ময়লা আছে, তো আমরা পুরো ফুয়েলটা আগে ফেলবো, ফেলার পরে দেখাবো। চাবিটা নিয়ে ফুয়েল ট্যাঙ্কিতে মনে হচ্ছে ময়লা আছে। ওরে বাবা, ভালো ময়লা আছে, দেখেন কি অবস্থা, জং বেরোচ্ছে। কত হাজার কিলোমিটার চলছে ভাই গাড়িটা? ট্যাঙ্কি বসে করেন না কোনো সময় দেন কি ওইটা দেন যাতু ভাই। তোমরা সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই। তো আমরা পুরো ফুয়েলটা আগে ফেলবো। তো এই ফুয়েল ট্যাঙ্কিতে কেন ময়লা হয় এটাও আমরা বলে দেবো, কীভাবে বাঁচতে পারেন সেটাও জানাই দেবো। তো সাথে থাকবেন ভিডিওতে। আর অবশ্যই ফুয়েল ট্যাঙ্কি জিক্সার অথবা পালসার ডাবল ডিস্ক বাইকগুলো নিয়ে ঝামেলাটা বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জং অলরেডি বেরোইছে। তো পুরা ফুয়েলটা আমরা ফেলে তারপরে দেখাবো, সাথে থাকবেন। ঝাক্কা আমরা 2-3 বার ফুয়েলটা ফেলবো, ফেলে ময়লা যেগুলো আছে ভিতরে জংগুলো বের করে দেবো। তো অবশ্যই চেষ্টা করবেন বেশি ফুয়েল ইউজ করার, বেশি ফুয়েল ইউজ করলে জংগুলো কম হবে। আর উপরে একটা লাইন আছে, লাইনটা ক্লিয়ার রাখবেন। এই লাইনটা ক্লিয়ার রাখলে পরে জংটা কম হবে। তো আমরা লাইনটা হাওয়া দিয়ে ক্লিয়ার করে দেবো। তো সবসময় এই লাইনটা ক্লিয়ার রাখবেন। এখান থেকে পানিটা ট্যাঙ্কিতে যায় এবং ট্যাঙ্কিতে বড় ধরনের জং সৃষ্টি করে। তো চেষ্টা করবেন যখনই সীমিত জং আসবে 8 থেকে 10 হাজার পর একবার করে ক্লিন করার। তো আমরা যতটুকু পারবো এটা ক্লিন করে দিব। এই পাশ থেকে হাওয়া দিয়ে আমরা এই পাশের লাইনটা ক্লিয়ার করে দিব। এই লাইনটা সবসময় চেকিংয়ে রাখবেন। তো ফুয়েল ট্যাঙ্কি থেকে দেখেন কি বের হলো, প্রায় 50 থেকে 60 গ্রাম শুধু লোহার জং। দেখেন কি এইগুলা। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে। তো সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই। তো এর ভিতর থেকে এই গোল্ডগুলো বের হলো। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন।